বাগদাগুলো এই নদীতে ধরে এরম জাল দিয়ে, বুঝছো? এই শিবসা নদীর থেকে এই বাগদার ফোনা ধরে। তোমাদের দেখায়, আন্টি কিন্তু এই জাল দিয়ে এই নদীর থেকে পোনা ধরে। কিভাবে বিক্রি করে? 1000-এর দাম 750 টাকা, তাহলে এক পিসের দাম 75 পয়সা। তাই বড় বড় বাগদা খাই শহরের পরে, সেই বাগদা কিন্তু এই। আরে ওয়াহ, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সুন্দর একটা দক্ষিণাঞ্চলের পুরা শেষ সীমান্ত ঘুরতে বাইক নিয়ে বাপ ছেলে দুইজনে মিলে। বাবা, কোথায় আসলা তুমি? বাংলাদেশের শেষ প্রান্তে। তাই? এলাকার নাম কি? কালাবুগি। তাই? এরপর আর কোনো বসতি আছে? না, এটাই হলো শেষ প্রান্ত কালাবুগি। ওরে ওরে ওয়াহ, তোমরা মাঝে মধ্যে আসবা ঘুরতে। আর দক্ষিণাঞ্চলের শেষ মাথাটা তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা অসাধারণ। ওরে ওরে ওয়াহ, মানে জায়গাটা চমৎকার। বঙ্গোপসাগরে যখন পানি হয়, যখন তুফান হয়, তখন বোঝো এই রোডটা, এই জায়গার মানুষগুলা কত কষ্টে থাকে, কত রিক্সে থাকে। দেখছো এই আর জায়গায় ফোনা ধরে, দেখো তো নেটের জাল দিয়ে ফোনা ধরে, বুঝছো? কিসের পোনা দে আমরা একটু দেখি কিরাম। এই শিবসা নদীর থেকে এই বাগদার পোনা ধরে। বাগদার পোনাগুলো তোমাদের একটু দেখায়, আন্টি কিন্তু এই জাল দিয়ে এই নদীর থেকে পোনা ধরে। দেখো এ হচ্ছে বাগদার পোনা, এই ছোট ছোট লাল লাল, কত সুন্দর। কয়টা দেখছো বাবা? কয়টা তুমি গনো তো? অনেকগুলো। গনো কয়টা? 2 3 4 5 6টা। 6টা। এই বাগদার পোনাগুলো কিভাবে বিক্রি করে? 1000-এর দাম 750 টাকা, তাহলে এক পিসের দাম 75 পয়সা। তাই 2 পিস 1.5 টাকা, মানে এক পিস 75 পয়সা। আমরা যেগুলো বড় বড় বাগদা খাই শহরের পরে, সেই বাগদা কিন্তু এই ছোট বাগদাগুলো এই নদীতে ধরে এরম জাল দিয়ে, বুঝছো? তো ইনকামও তো হয় ভালো। তাই তা দেখো কত কষ্ট করে ইনকামও আছে, অনেক কষ্ট করে তারা কিন্তু পোনা ধরে। দেখছো এই জাল দিয়ে ওর থেকে বেছে এই পোনাগুলো, এই বাগদার পোনাগুলো এক টানে 45 পিস পড়ছে। মনে করেন হাফ কিলোটা তাও যায় না, হাফ কিলোর কমে। এর ভিতরে এই পোনাগুলো 45 পিস পড়ছে। আরেকটা এই ও এসে 2টা, দেখো একটার ভিতরে 2টা উঠাইছি, দেখছো? একটা দেখছো? এই মজা, এই সৌন্দর্য খারাপ। চলো আন্টি আসি, আল্লাহ হাফেজ। দেখো পাহাড়ের মতো উঠতে হয়। তোমাদের বাগদার পোনাও দেখালাম লেটেস্ট। তো বাবা, বাগদার পোনা দেখে তোমার কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ বাগদার পোনা। এরে কিন্তু শিবসা নদী বলে, একর পুরা শিবসা নদীর শেষ মাথা। এরপরে কিন্তু সাগর আর সাগর, এরপরে কিন্তু আর কোনো লোকজন নাই, বসতি নাই। তো আমরা আসছিলাম কিন্তু এই সাইড দিয়ে ঘুরে আবার আমরা সেই নদীর পার হয়ে খুলনায় যাওয়া যায়, বটিয়াঘাটা যাওয়া যায়, পানখালি যাওয়া যায়, চালনা যাওয়া যায়। এই সাইড দিয়ে আইসে এই পুরা শেষ। এরপরে কিন্তু আর কোনো রোড নাই, কোনো রাস্তা নাই, বুঝছো? এই জায়গায় লোকজনগুলা অনেক কিন্তু পরিশ্রমিক। আর সামনে ওই যে নদীতে যে নৌকাগুলা, ওই নৌকায় জালেও যখন স্রোত আসে, স্রোতের সাথে এই পোনাগুলো ভাসার ফলে ওই জাল দিয়ে কিন্তু পোনাগুলো ধরে। এই যে হচ্ছে নৌকাগুলা। আর এদিকের মানুষের জীবনযাপন অনেক অনেক সাধারণ। তোমাদের যে পোনাগুলো দেখালাম, এই পোনাগুলো কিন্তু এই জাল টেনে ধরে। এই ছেলেটাও জাল টানতেছে, দেখছো? এই জালে পোনাগুলো সব বাঁধে। হ্যাঁ, ঝড় বৃষ্টি বাদল ইনাদের কোনো ভয় নাই। ইনারা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করে। জীবনযাপনটা একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু অনেক ভালো লাগে, অসাধারণ। দেখছো এই যে বড় বড় কাছি, বড় বড় দড়ি, বড় বড় রশি, এই রশি পাকাচ্ছে। দেখছো রাস্তার পরে সুন্দর করে রশি পাকাচ্ছে। দেখো বড় বড় কোনো ঘর নাই, বড় বড় কোনো গাছ নাই। মানে 10 বছর 5 বছর পর পর এমনভাবে এই ঝড়ে এই নদীর পানি অনেকটাই ধ্বংস করে দেয়। ওই কারণে বড় বড় কোনো গাছ নাই, বড় বড় কোনো বাড়ি নাই, বুঝছো? সব গাছগুলো ছোট আর বাড়িগুলো সব ছোট ছোট। এই কালাবাগি এই জায়গার থেকে, এই শেষ মাথার থেকে যদি তুমি দুবলাচরে যেতে চাও, তাহলে কিন্তু একদিন লাগে। এই যে বেনায় কী লেখা দেখো, দক্ষিণ কালাবাগি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4র্থ নম্বর, কালাবাগি দেখো খুলনা। আমরা কিন্তু সেই কালাবাগির শেষ মাথা পর্যন্ত চলে আসছি, বুঝছো? তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, তাহলে
এইরকম আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে, বুঝছো? তোমরা লেট করবা না, লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। শুধু মুখেই বললে হবে না, বাস্তবে আসতে হবে, বাস্তবে এসে দেখতে হবে যে এলাকাটা কত সুন্দর। ও নদী, আর নদী চমৎকার। আর এই সাইডে কিন্তু সব বসতি, বুঝছো? মানে ঘুরতে আসলে এইরকম ঘুরতে আসতে হয়। তো অলমোস্ট আমরা খুলনা থেকে বেরিয়েছিলাম কয়টার সময়? 8:30টার সময়। অলরেডি এখন 12:30 বাজে, বুঝছো? আমাদের আসতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগলো, এই কালাবগির শেষ মাথা পর্যন্ত, দক্ষিণ অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত। তোমরা চাইলে আসতে পারো ঘুরতে। তোমরা বাস্তব না দেখলে বুঝবা না সেই শিবসা নদী কত বড়, দেখছো? এই বাগদার পোনা কিন্তু 2 ধরনের হয়। একটা হচ্ছে অরিজিনাল এই নদীর পোনা, আর একটা আছে হ্যাচারিতে জন্ম হয়। যেমন আমাদের পোলট্রি মুরগি, পোলট্রি খামারে তৈরি হয়, আর যেটা দেশি মুরগি ওরা কিন্তু বাড়িতে তৈরি হয়, বুঝছো? তাই বাগদার পোনাওটা সেই রকম। এটা কিন্তু নদীর পোনা যা দেখালাম তোমাদের, আর যেটা হ্যাচারিতে জন্ম হয় সেটার দামও কম হয়। এই 2 ধরনের পোনা কিন্তু পাওয়া যায়। এরপরেও কিন্তু গলদার পোনা পাওয়া যায় এলাকায় অ্যাভেলেবেল। তো এখনও কিন্তু বাড়ি যায়নি, বাড়ি যাইতে এখনও প্রায় 30-35 মিনিট লাগবে, বুঝছো? ও নলিয়ান পল্টন দেখা মেলে। আমরা বাজারেই চলে এলাম, বুঝছো? এলাকাটায় অরিজিনাল আমরা বাজারেই চলে এলাম। এখন আমাদের মিষ্টি টিষ্টি নেওয়া লাগবে, কিছু খানা দেনা খাওয়ার দাওয়ার নেওয়া লাগবে, বুঝছো? এখন কোথার থেকে নেওয়া যায়? মিষ্টির হোটেল, এবার খানা পিনার হোটেল, মিষ্টি হোটেল কোথায় পাওয়া যায়? এবার মিষ্টি টিষ্টি পাওয়া যায় কোথায়? মিষ্টির দোকান এই সাইডে, আমরা ঢুকেও গেলাম। মিষ্টি নিতে হবে, কারণ নিজের বাড়ি যাচ্ছি তো, মিষ্টি তো 100% নেওয়াই লাগবে, বুঝছো? 100% মিষ্টি নেওয়া লাগবে। কি মিষ্টি দ্বারা? ও ও